সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাংবাদিক তুহিনকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী। 2 সন্তানের মাথা গোজার ছায়া হারিয়ে চরম অনিশ্চয়তায় তাদের জীবন। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায় চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে চায়ের দোকানে তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারা। ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিচ্ছে, যখন স্যান্ড বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিচ্ছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আবার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোবাইতেছে। আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারেন করতে মাথার চোদ আমার কইতেছে মাথার চোদ একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে শুক্রবার সকালে বাসন থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই সেলিম। পুলিশ বলছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।